শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি শেয়ার করছি। কালই তো হচ্ছে বড়দিন, খ্রিস্টমাস ডে, আর আমরা এই বড়দিনের দিন সবাই কেক খেয়ে থাকি। ফুড কেক, যে কেক কিন্তু খুব টেস্টি হয়, আর এই কেক যদি ঘরে বানানো হয় তাহলে তার কথাই নেই। কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে কেক বানাবেন এই রেসিপি শেয়ার করব, তাই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি সবার খুব ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটা শেয়ার করি। এই দেখুন, এইখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে বাটার দিচ্ছি। বাটারও দিতে পারেন, তেলও ব্যবহার করতে পারেন। ওয়ান ফোর্থ কাপ, 4 ভাগের এক ভাগ দেবেন রিফাইন তেল, না হলে 1 চামচ বাটার দেবেন। বাটারটা দিয়ে প্রথমে একটু মেখে নিতে হবে, মানে হ্যান্ড ব্লেন্ডার ইউজ করতে পারেন, ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডার, বা এমনি হ্যান্ড ব্লেন্ডারও ইউজ করতে পারেন। আর এর মধ্যে আমি যেহেতু ডিম দিয়ে কেকটা বানাবো, এই জন্য আমি 2টো ডিম ব্যবহার করছি। এখানে ডিমটাকে একটু বিট করে নিচ্ছি। ডিম না ব্যবহার করলেও আপনারা টক দই দিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমি মেজারিং কাপের 1 কাপের একটু কম চিনি দিচ্ছি। পুরো ভর্তি 1 কাপ চিনি দিচ্ছি না, 1 কাপের একটু কম চিনি দিলাম। চিনিটাকেও আমি ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে ডিমের গন্ধটা, আর মানে ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না এই ভ্যানিলা এসেন্সের জন্য। বিট করা হয়ে গেছে, আর করছি না। এরপর আমি এই লিকুইড উপকরণটাকে সরিয়ে রেখে ড্রাই উপকরণ ব্যবহার করব, মানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। তার জন্য একটা থালা নিয়ে নিলাম। থালার মধ্যে একটা চালনি বা এরকম স্টিলের মানে চালনি পাওয়া যায়, বা প্লাস্টিকের ছাঁকনিও ব্যবহার করতে পারেন। 1 কাপ ময়দা দিলাম, মেজারিং কাপের 1 কাপ ময়দা দিলাম। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা ব্যবহার করব। এই মেজারিং কাপগুলো অবশ্যই কেক বানানোর জন্য ব্যবহার করবেন, তাহলে মাপটা যদি ঠিকঠাক থাকে তবেই কেকটা কিন্তু সুন্দর হবে। আর এই চালনি দিয়ে চেলে নেবেন, তবে ওই যে গুডলে গুডলে ভাব থাকে না ময়দার মধ্যে, সেটা থাকবে না। যত প্লেন হবে তত কেকটা স্মুথ হবে, সুন্দর খেতে হবে। আর এর মধ্যে সামান্য লবণ দিলাম, কারণ লবণ দিতেই হবে, মিষ্টি জিনিসে আমরা সামান্য লবণ ব্যবহার করে থাকি। এই যে গেল শুকনো উপকরণ, এটা হচ্ছে লিকুইড উপকরণ। এবারে দুটো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আলাদা আলাদা জায়গায় উপকরণগুলো আগে মিশিয়ে নেবেন, তারপরে দুটো একসঙ্গে যোগ করবেন, তাহলে কেকটা কিন্তু ভালো হবে। এরপর একটা চামচ ব্যবহার করছি, করে সবগুলো মিশিয়ে নিচ্ছি প্রথমে। এরপর কেক একটু ফাটিয়ে নেব, মানে একটু হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটু এটাকে বিট করে নেব। কতটা ক্রিমি ভাব এসে গেছে দেখুন। এটা যেহেতু হার্ড কেক হচ্ছে, সফট কেক হবে না। খ্রিস্টমাস কেক হচ্ছে হার্ড কেক, ভালো লাগে খেতে, তাই আমি মানে খুব লিকুইড, খুব মেজারিং কাপের খুব মানে ঠিকঠাক করে মেজারিং কাপের দিতে হবে পরিমাণগুলো। আর এখানে ড্রাই ফ্রুটস দিচ্ছি। ড্রাই ফ্রুটসগুলো আমি কেটে নিয়ে আর সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছিলাম। ময়দার গুঁড়ো অবশ্যই ছড়িয়ে দেবেন, না হলে মেটেরিয়ালসগুলো কি হবে, তলায় পড়ে যাবে, পুড়ে যাবে। সেই জন্য অবশ্যই একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে রেখে দেবেন। আর এই ড্রাই ফ্রুটসের মধ্যে আপনি কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, অনেক রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন। যত ড্রাই ফ্রুটস দেবেন তত কেকটা কিন্তু খেতে সুস্বাদু হবে। আর দিয়ে আবার আমি বিট করে নিচ্ছি। সবগুলো উপকরণ বিট করা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর লাগছে দেখতে।
এরপর আমি এটাকে একটা কেক টিনের মধ্যে, কেক টিন, এরকম একটা কেক টিন নিয়েছি। কেক টিন নিয়ে এখানে কাজু কিশমিশটা ওপরে দেব ছড়িয়ে, সেজন্য আমি দিয়ে দিলাম, এতে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছি, নাহলে তলায় ডুবে যাবে। তাই এরকম একটা কেক টিনের মধ্যে সামান্য বাটার দিলাম। বাটার দিয়ে আর আমি অল্প ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব, তাহলে আর বাটার পেপার ইউজ করতে হবে না। কি হয়েছে বল? এটা একটা পদ্ধতি, সবসময় তো আমাদের ঘরে বাটার পেপার থাকে না, কিনতে হবে না। তাহলে এরকম ময়দার গুঁড়ো প্রথমে বাটার বা তেল দিয়ে ওপরে ময়দার গুঁড়ো ছড়িয়ে আর ব্যাটারটা দিয়ে দিলাম। আপনারা চৌকো শেপেরও কেক বানাতে পারেন, আমার কাছে এরকম হার্ট শেপের কেক টিন ছিল, তার মধ্যে দিয়ে করছি। গোল টিফিন বক্সেও করতে পারেন। ভালো করে একেবারে হাত দিয়ে ঠিকঠাক করে চেপে চেপে তুলে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটু ডিপ করে নিতে হবে, শেপ মানে এরকমভাবে ঠুকে নিলে কি হবে, ঠিক শেপে চলে আসবে। এরপর আমি ওপরে কাজু কিশমিশ, যেগুলো আমন্ড, ওপরে ময়দা ছড়িয়ে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, না হলে নিচে ডুবে যাবে, উপরে গার্নিশের মতো সুন্দরভাবে সাজানো হবে না। তাই সামান্য ময়দার গুঁড়ো অবশ্যই দেবেন। এরকম করে আমি সাজিয়ে দিচ্ছি। এরপর এই কেকটা কিন্তু আমি গ্যাসের ওভেনে বানাবো। আমার কাছে মাইক্রোওভেন বা আপনাদের কাছে ওটিজি বা মাইক্রোওভেন থাকলে বানিয়ে নেবেন। আমি গ্যাসের কড়াইয়ে একটা ওপরে কাগজ রেখে এই কেকটা দিয়ে দিলাম। আর এরকম ঢাকনা থাকলে ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা কিন্তু অবশ্যই একটা কাগজ দিয়ে চাপা দিয়ে দেবেন, না হলে ভেপারটা বাইরে বেরিয়ে যাবে, কেকটা ঠিক হবে না। এইটা বানাতে মোটামুটি আমার সময় লেগেছিল 45 মিনিট। গ্যাসের ওভেনটাকে একেবারে লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, হাইতে রাখা যাবে না, তাহলে কেকটা কিন্তু পুড়ে যাবে। আর নিচে একটা চাটু বসিয়েছিলাম, তাহলে ডিরেক্ট হিটটা লাগবে না। এই দেখুন হয়ে গেছে, কেকটা কত সুন্দর হয়েছে না। ওপরে কাজু কিশমিশটাও ভালো করে দেখা যাচ্ছে। কেকটা কিন্তু পুরোটাই রেডি হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তবেই আপনি ডিমোল্ড করবেন। আপনারা ডিমোল্ড করে এবারে কেটে নেবেন নিজেদের পছন্দ মতো সাইজে। এইভাবেই কেকটা রেডি হয়ে যাবে বন্ধুরা। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য